প্রতি পরমেশ্বরের অনেক দিনের ইচ্ছা প্লাস ওদের ডিমান্ড, ভাবলাম রান্নাটা করে ফেলি, যেহেতু অনেক দিনের প্রতি পরমেশ্বরের ইচ্ছাও ছিল। নমস্কার, আমি পূজা, চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে করব হচ্ছে ভুনা খিচুড়ি। দেখতেই পেয়েছো, প্রথমেই আমি গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা হালকা একটু বেজে নিয়েছি। দেন এখানে মুগ ডালটা আমি আসলে আগেই ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। এই যে মুগ ডালটা এখন লাল লাল করে ভেজে নেব, তার মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব চাল। আমি অবশ্য অল্প তেলের মধ্যে এটা করছি, কারণ আমি বেশি তেলটা ইউজ করতে চাইছি না আসলে। তো এই যে এখন চালগুলো দিয়ে সেগুলো একটু ভালো করে ভেজে নিব। আমি আমার স্টাইলে রান্না করেছি, জানি না কে কে কোন স্টাইলে রান্না করেন, তবে অবশ্যই আর কে কী রকমভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই যে তারপর আমি একটু কাঁচামরিচ আর টমেটো দিয়ে আর একটু ভেজে নিব এটা। তার মধ্যে একটু দিয়ে দিব মশলার গুঁড়া, লবণ, আর দিয়ে দিব এগুলো একটু ভেজে নিব। দেন এখানে অ্যাড করে দিব আপনার জলটা দেওয়ার পর ভালো করে আর একটু ভেজে নিব। হালকা জল দিয়ে প্রথম অনেকক্ষণ ভেজে নিয়েছি আমি, যেহেতু ভিডিওটা একটু স্পিডটা বাড়ানোর কারণে বুঝতে পারছেন না হয়তো বা আপনারা। এটা একটু সময় নিয়ে করতে হয়, যেহেতু ভাজার একটা সময় আছে। আর তেলটা আমি একটু কমে দিয়েছি, ওরকম আহামরি তেলটা ইউজ করিনি আমি এখানে। এই যে দেন এই যে এটা আমি আসলে কাঁচামরিচ দিয়েছি আর আদা বাটাটাও দিয়েছি, এটা একটু দেখাতে পারি না আমি। কাঁচামরিচ আর আদা বাটা দিয়েছিলাম, কারণ ওই যে আমি শুকনো মরিচ ইউজ করি না এখানে, কাঁচামরিচটা ইউজ করছি। আমার কেমন জানি না বিরিয়ানিতে শুকনো মরিচ চাইতে বিরিয়ানিতে মানে কাঁচামরিচটা ইউজ করলে বেশি ভালো লাগে, তাই জন্য আমি কাঁচামরিচটা ইউজ করছি এখানে। এই যে দেখছেন লাস্টে এই যে হাত ফোটা হওয়ার পরে এই যে অবস্থাটা। তো এই যে আমি মানে আসলে খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতে এসেছি, যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে রান্না করতে এসে। দেন এই যে পটল ভাজি আর কাঁকরোল ভাজি, দুইটা ভাজি করেছিলাম লাস্টে। তারপরে আলু দিয়ে পেঁপে দিয়েও ভাজি করেছিলাম, যেহেতু একটাই তরকারি, তো সেহেতু একটু ভাজি না করলেই নয়। তো এই যে ভাজিগুলো দিয়ে দিলাম সুন্দর করে। ওই দিক দিয়ে বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি, একদম গ্যাসের লো হিটে রেখে, যেটা হয়ে এসেছে মোটামুটি সেটা। তো এই যে আমার ভাজিগুলো হয়ে এসেছে। এখন এই যে অল্প তেলে দিয়ে দিচ্ছি ডিম ভুনাটা। আমি বিরিয়ানির ডেকটা নামিয়ে ফেলেছি, আর ভাজিটা ওই যে ওই দিক দিয়ে বসিয়ে দিয়েছি। আপনার হয়তো ভিডিওর জন্য একটু পরে দেখাচ্ছে আমি জিনিসটা সেটা। এই যে আমার ডিমের কোরমা করেছি আমি, অবশ্য ডিমটাও শুকনো মরিচ ইউজ করিনি, ওইটা কাঁচামরিচ দিয়েই করেছি। আমি আসলে প্রথমে পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে। এই দেন তেলটা গরম করে এখানে ওইটাই ঢেলে দিয়েছি। এই যে সুন্দর করে এখানে আবার আদা বাটা কাঁচামরিচ বাটা একসাথে দিয়ে দিয়েছি। এই যে কষানো হয়ে গিয়েছে, এখন একটু জল অ্যাড করে দিলাম। আমি আর একটু জল অ্যাড করব, যেহেতু অনেক ডিমের ক্ষেত্রে জলগুলো একটু কমই মনে হচ্ছিলো আমার। দেন এই যে আমি ডিমগুলো ভাজিনি, অনেকে হয়তো বা ডিমগুলো ভেজে ফেলেন, বাট আমার ডিমটা কেন যেন না ভাজলেই বেশি ভালো লাগে। কোরমাতে ডিমটা ভাজলে একটুও ভালো লাগে না আমার। তো এই যে আমার হয়ে গিয়েছে, আমি একটু জল অ্যাড করে দেবো এখানে। এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপর থেকে, একটু সুন্দর লাগার জন্য। আমি টমেটোটা আর দিই না, কারণ আবার টক ফ্লেভারটা বেশি লাগলে আমাদের ঘরে খেতে চাইবে না বাচ্চারা। এই যে লাস্টের দিকে একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি। আমার আবার ডিমের কোরমার মধ্যে গরম মশলাটা না দিলে ভালো লাগে না, কিন্তু বিরিয়ানিতে কিন্তু আমি গোটা মশলাই ইউজ করেছি। এই যে দেখলেন তো, এই যে এদিক দিয়ে আলু ভাজিটা হচ্ছে। দেন এই যে সব কিছু রান্না শেষ, তারপরে দোকানের জন্য প্যাকিং হয়ে গেল। 4 জনের ভাত আর ভাজি, ডিমের তরকারি। লাস্টে যে আমরা খেতে বসে গিয়েছি। আমার মেয়ে ও মানে দেশি ডিমটা খাবে না, তো এই ক্ষেত্রে আমি দেখাচ্ছিলাম আমার ছেলেকে, ও কিন্তু এখন হাতে হাতে খেতে চাই ওই আমার বোনের মেয়ের থেকে দেখে। এই যে সবাই একসাথে বসে গিয়েছি খাওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।